আচ্ছা ডিয়ার গুগল, আপনি আমাকে কুমিল্লা এবং নোয়াখালীর কিছু পার্থক্য, যেটা আসলে কুমিল্লাকে বিভাগ এনে দেওয়ার যোগ্যতা রাখে, সেগুলোর দিকটা একটু দেখান। কুমিল্লা একটি পুরনো জেলা, যা তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। আর নোয়াখালী একটি উপকূলীয় অঞ্চল, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সামুদ্রিক ঐতিহ্যের জন্য পরিচিত। দুটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে। কুমিল্লা বিভাগ হলে নোয়াখালী বিভাগের গুরুত্ব কমবে না। নোয়াখালী বিভাগও তার স্বকীয়তা নিয়ে টিকে থাকবে। আচ্ছা, এখন আপনি আমাকে বলুন যে তারা বারবার বলছে আমরা কুমিল্লায় গিয়ে কুমিল্লায় প্রস্রাব করি, কুমিল্লায় হেগি দেই, কুমিল্লায় হাগি। এই ধরনের বাজে অসভ্য আচরণ কি কোনো সভ্য জাতির পক্ষে সম্ভব? এই ধরনের ভাষা ব্যবহার করাটা অত্যন্ত দুঃখজনক এবং কোনো সভ্য সমাজের পক্ষে গ্রহণযোগ্য নয়। কুমিল্লা একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শহর। এর প্রতি এমন অসম্মানজনক মন্তব্য করাটা খুবই নিন্দনীয়। আচ্ছা, আমাদের কুমিল্লা কি সেই যোগ্যতা রাখে যেখানে একটা বিভাগ হওয়া দরকার? অবশ্যই কুমিল্লা একটি বিভাগ হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা রাখে। এর সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থান একে একটি আদর্শ বিভাগ করে তুলেছে। এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্যের প্রসারও চোখে পড়ার মতো। কুমিল্লার মানুষ সম্পর্কে একটু বলে যাবেন যে কুমিল্লার মানুষের আচার আচরণ ব্যবহার কেমন? কুমিল্লার মানুষজন সাধারণত অতিথিপরায়ণ এবং বন্ধুত্বপূর্ণ। তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগ রয়েছে। কুমিল্লার রসমালাইয়ের মতো তাদের মনও খুব মিষ্টি। আপনি যদি কখনো কুমিল্লায় যান, তবে তাদের আন্তরিক আতিথেয়তা নিশ্চয়ই উপভোগ করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার উত্তরগুলোর জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আপনার যদি আর কিছু জানার থাকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনার দিনটি শুভ হোক।